বন্ধুরা, গুরুদুয়ারা নানকশাহী, ঢাকা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আসলে এই প্রতিষ্ঠানটি এমন একটি প্রতিষ্ঠান যেখানে প্রতি শুক্রবার কোনো ক্ষুধার্ত ব্যক্তি, সে হিন্দু হোক অথবা মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, যেই ধর্মের হোক না কেন, এখানে পেট ভরে একবেলা খেতে পারে। সুতরাং বুঝতেই পাচ্ছেন এই প্রতিষ্ঠানটি যেমন একটি ধর্মীয় প্রতিষ্ঠান, ঠিক আবার সেখানে হচ্ছে গিয়ে অসাম্প্রদায়িক একটা জায়গা আর কি, যেখানে ক্ষুধার্ত মানুষ শুক্রবার বা ছুটির দিন এলেই পেট ভরে খেতে পারে। আসলে আপনাদের মনে অনেকেরই প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশে শিখদের কোনো পবিত্র স্থান আছে কি না। তো বাংলাদেশে একটি গুরুদুয়ারা নানকশাহী ঢাকায় আছে, যেটা প্রতিষ্ঠা হয়েছিল, যেটা খবর পেলাম, মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময়। হরগোবিন্দ সিং বলে এটা একজন শিখ ধর্ম প্রচারক এটা প্রতিষ্ঠা করেছিল। বাংলাদেশে শিখদের ধর্মীয় প্রতিষ্ঠানদের মধ্যে এটি হচ্ছে অন্যতম। এত চমৎকার এবং এত সুন্দর নানকশাহী বাংলাদেশে দ্বিতীয়টি দেখা যায় না। এই ধর্মীয় প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পরে এটার নাম ছিল সুজাতপুর শিখ সংঘ। পরবর্তীতে এটা গুরুদুয়ারা নানকশাহী নামে, এটা ঢাকা নামেই হচ্ছে গিয়ে সেটা পরিচিতি লাভ করে আর কি। এবং জায়গাটা এতই চমৎকার, আপনার ইচ্ছে হবে এখানে পুরো একটা দিন যদি থাকা যায় তাহলে আপনার মন ভরে যাবে। যদিও বা ঢাকা শহরের প্রাণকেন্দ্রে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে এই নানকশাহীটি অবস্থিত, কিন্তু শহরের কোলাহল পরিবেশ এখানে খুব একটা পাবেন না। আসলে প্রতিটি ধর্ম শান্তি এবং সৌহার্দ্য এবং সম্প্রীতির বাণী দিয়ে থাকে। কোনো ধর্মই মিথ্যাকে যেমন প্রশ্রয় দেয় না, কোনো ধর্ম যেমন হিংস্রতাকে প্রশ্রয় দেয় না, হিংসাকে প্রশ্রয় দেয় না। আসলে এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে যদি আপনি একটি ঘন্টা নীরবে নিভৃতে বসে সৃষ্টিকর্তাকে আপন মনে ডাকেন, তাহলে আপনার মনে যে প্রশান্তি আসবে সেটা আপনি অন্য কোথাও পাবেন না। মানুষের শত ব্যস্ততার মাঝেও দিন শেষে একটু প্রশান্তির প্রয়োজন হয়। আপনি যেই ধর্মেরই হন, যেই প্রতিষ্ঠানেই তার ধর্মীয় মত অনুযায়ী আপনি বসে একটু সময় পার করুন, আপনার ভালো লাগবে। বন্ধুরা, তবে এই 1900 যেটা আরও জানতে পারলাম যে এই ধর্মীয় প্রতিষ্ঠানটি 1917 থেকে 1947-এর দেশভাগের সময় পর্যন্ত চন্দ্রজ্যোতি সিং নামে একজন পুরোহিত এটা দেখাশোনা করতেন। কিন্তু পরবর্তীতে দেশভাগের সময় সেই ভদ্রলোক ভারতে চলে যাওয়ার কারণে এই গুরুদুয়ারাটি অনেক দিন পরিত্যক্ত অবস্থায় ছিল। প্রায় 10-12 বছর এরকম পরিত্যক্ত ছিল। পরবর্তীতে 60-এর দশকের পরে এই নানকশাহীটি আবার চালু হয়। এবং সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে গিয়ে
আপনি যদি এই নানকশাহীতে শুক্রবারের দিন আপনার আসা হয়, শুক্রবারে দুপুরে 11টা থেকে দুপুর 1টা অবধি এখানে প্রার্থনা সভা হয়। এবং ওই যে আপনাদের শুরুতেই বললাম যে এখানে মধ্যাহ্ন ভোজের আয়োজন হয়। মধ্যাহ্ন ভোজন আয়োজনে সকল ধর্মের মানুষ এখানে জমায়েত হয় এবং তখন এখানে হারমোনিয়াম, ঢোল, তবলা এবং আরও কিছু বাদ্যযন্ত্রের সাথে এখানে কীর্তন হয়। শিখদের যেটা ধর্মীয় তাদের সঙ্গীত বা কীর্তন বা ধর্মীয় প্রচারণা সেগুলো হয়। তো আপনারা চাইলে কখনো এখানে আসতে পারেন, বেড়াতে যেতে পারেন, ভালো লাগবে, মনটা প্রশান্তি হবে। ভালো থাকবেন বন্ধুরা।